মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের শেয়ার করব কোকোনাট কুকিজ রেসিপি। কোকোনাট কুকিজটা কিন্তু আমি তৈরি করব একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে, আর এটা কড়াইতেও আমি বেক করে দেখাবো বা ওভেনেও আপনারা কি করে করবেন দুটোই আপনাদেরকে আজকে বলবো। তো রেসিপিটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। কুকিজটা বানানোর জন্য এখানে আমি রেখেছি 110 গ্রাম মতন বাটার। এটা রুম টেম্পারেচারে রয়েছে বাটারটা, আর এটা আমি আনসল্টেড বাটার ইউজ করেছি। তো আপনারা সল্টেড বাটারও কিন্তু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় হয় কি কুকিজগুলো একটু বেশি সল্টি হয়ে যায়, তবে আপনাদের যদি হাতের কাছে আনসল্টেড বাটার না থাকে আপনারা সল্টেড বাটার ইউজ করবেন। এখানে আমি 3/4 কাপ মতন পাউডার সুগার রেখেছি, মানে নর্মাল চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এবারে চিনিটাকে আমি এই বাটারটার মধ্যে দিয়ে দেব। আপনারা আইসিং সুগারও ইউজ করতে পারেন কিন্তু। এবারে আমি এই বাটার আর এই চিনিটাকে খুব ভালো করে মিক্স করব, একটু ফেটিয়ে নেব। আপনারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন বা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। যেহেতু ইলেকট্রিক বিটার সবার কাছে থাকে না, সেই জন্য আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যান্ড ব্লেন্ডারও কিন্তু কুকিজ ভালো হয়, খারাপ হয় না। এবারে আমি এর মধ্যে দেব ড্রাই কোকোনাট। এখানে 1 কাপ মতন আমি ড্রাই গ্রেটেড কোকোনাট নিয়েছি, যেটা এই কুকিজটার মেইন ইনগ্রেডিয়েন্টস। এটা কিন্তু স্কিপ করা যাবে না, আপনারা এটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু আমি কোকোনাট কুকিজ বানাচ্ছি। তো এই কোকোনাটটা আপনারা যে কোনো ভালো গ্রসারি স্টোরে ইজিলি পেয়ে যাবেন। তো এটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এবারে আমি এই নারকেলটাকেও, গুঁড়ো নারকেলটা আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে আমি ড্রাই উপকরণগুলো অ্যাড করব। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব আমি 1 টিস্পুন মতন বেকিং পাউডার। এটাকে একটু চেলে নেব, তাতে করে কি হবে, এটা ভালো করে যেরকম মিক্স হয়ে যাবে, আর এর মধ্যে ময়দার মধ্যে যে লাম্পগুলো রয়েছে সেটা বেরিয়ে আসবে। তো এটা অবশ্যই করতে হবে। এবারে এর মধ্যে দেব খুবই অল্প করে বেকিং সোডা 1/4 টিস্পুন মতন। এটা দিলে কুকিজগুলো সুন্দরভাবে ফুলবে। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটা মিক্স করে দেব। আপনারা কিন্তু এর মধ্যে চাইলে যদি মনে করেন আনসল্টেড বাটার ইউজ করছেন সেক্ষেত্রে আপনারা অল্প একটু নুন দিতে পারেন, আর যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে কিন্তু নুন দেওয়ার একদমই দরকার নেই, তবে আপনারা নুনটা স্কিপও করতে পারেন। দেখুন এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন এটা বেশি একটু শুকনো মনে হচ্ছে। এই কুকিজটার ক্ষেত্রে কিন্তু এই ডোটা খুব ইম্পর্টেন্ট। বেশি কিন্তু ড্রাই হয়ে গেলে কুকিজগুলো বেক করার পর ফেটে যাবে। দেখুন এটা গোল করা যাচ্ছে না, একটু ফেটে যাচ্ছে। তার মানে কি এর মধ্যে আমার একটু লিকুইড কিছু দিতে হবে। তো আমি যেহেতু এটা আজকে ডিম ইউজ করব না, সেই জন্য আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতন দুধ দিচ্ছি। এটা যে দিতেই হবে এরকম কোনো কথা নেই। যদি মনে হয় যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, বেশি ঝুরঝুরে মনে হচ্ছে, তখন একটু অ্যাড করা যেতে পারে। তবে কিন্তু বেশি যদি আমি দিই তাহলে কিন্তু বেশি যদি ডোটা নরম হয়ে যায় তাহলে কিন্তু কুকিজটা বেক হওয়ার পরও অতটা খাস্তা হবে না, একটু নরম থেকে যাবে। সেই জন্য ডোটা কিন্তু বুঝে করতে হবে। এগুলোকে আমি সমান সাইজে বল বানিয়ে নিলাম। এবারে কি করব, এখানে কিছু ড্রাই কোকোনাট রেখেছি আর একটু দুধ রেখেছি। আমি কুকিজগুলোকে বানানোর জন্য এখানে বাটার পেপার রেখেছি। আমি এটা কড়াইতে বেক করব, আর ওভেনে 2 জায়গায় আমি বেক করে দেখাবো। তো সবার প্রথমে কি করব, একটা লেচি নিয়ে এরকম সুন্দর স্মুথ একটা বল বানিয়ে এটাকে চ্যাপটা করে দেব। তারপর এই দুধের মধ্যে এটাকে ডিপ করব। তাতে কি হবে, এই কোকোনাটটা এর মধ্যে সুন্দরভাবে লাগবে। তো হালকা হাতে এরকমভাবে কোকোনাটের উপরে কোট করে আমি একটু গ্যাপ রেখে এরকমভাবে সাজিয়ে নেব। তো এটা আমি কড়াইতে বেক করব। এবারে আমি বেকিং ট্রে নিচ্ছি, যেটা আমি ওভেনে বেক করব, সেই জন্য এটার উপরেও একটা আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। তো সেমভাবে এগুলোকে সাজিয়ে নিলাম। আমি প্রিহিট ওভেনে এটাকে বেক করব 15 থেকে 20 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এখানে আমি কড়াইতে যেটা করেছি সেটাকেও আমি
এখানে একটু নুন দিয়ে রেখেছি। নুনটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো আছে এটাকে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে এটা দিয়ে আবারও একদম লো আছে এটাকে 15 থেকে 20 মিনিট মতন এটাকে বেক করব। এই নুনটা আমি অনেকবার ইউজ করেছি, সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা নুন বা বালি দুটোই ইউজ করতে পারেন। তো এই কুকিজটা কিন্তু এরকম গরম থাকার সময় একটু নরমই থাকবে, এটা কিন্তু ঠান্ডা হবার পর পুরোপুরি শক্ত হবে। তো এটাকে পুরোপুরি আপনারা ঠান্ডা করবেন, তারপর এটাকে সার্ভ করবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই কুকিজগুলো যে কতটা সুন্দরভাবে খাস্তা হয়েছে। এটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ভরে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। তো আমি একটা ভেঙে দেখাবো এই কুকিজটা, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি যেভাবে বানালাম আপনারা প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করুন, নামি ব্র্যান্ডেড থেকেও আপনারা এই কুকিজের বেশি ভালো টেস্ট পাবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।